সম্মানিত ভাইয়েরা, মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আপনাদের বুকে যিনি ঘুমাতে চেয়েছিলেন এই খুলনার মাটিতে, সে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, আমরা নিশ্চিত করে বলতে পারি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এই সমস্ত খুনিদের। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কিছু করেছে ওরা, আমরা তাদের জন্য এতটুকু বলি, তওবা করে ফিরে আসো। আমরা এত পাষাণ আপনাদের মতো না। তওবা করে ফিরে আসো। আমাদের কোনো ক্রোধ নেই, আমাদের কোনো প্রতিশোধের মানসিকতা নেই। তওবা করে ফিরে আসুন। নাশকতা, ষড়যন্ত্রের কোনো চিন্তা করবেন না। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন আপনারা। যদি এমন সিস্টেম করা হতো সকল চাকরির জন্য, বিসিএস ভাইবা বলেন, যে কোনো ভাইবা বলেন, চাকরির জন্য যে কোনো রিটেন শেষ, ভাইভাতে এসে প্রশ্ন হবে, সেই প্রশ্নপত্রের মধ্যে থাকবে হলো কোরআন এবং হাদিস থেকে কিছু প্রশ্ন থাকবে, এবং সাথে সাথে তার দেহের রক্ত টেস্ট করা হবে, তার রক্তের ভিতরে নেশার কোনো জীবাণু আছে কিনা। জায়গা মতো নখ দিলে সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে বিড়ি খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না, যে গাঁজা খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না, ধরা পড়বে। এগুলো নিয়ে আসতে হবে। 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। দেখলাম তো, ওয়াজ করে সমাজে পর্দা আপনি চালু করতে পারবেন না, মদ বন্ধ করতে পারবেন না, সুদ বন্ধ করতে পারবেন না। মদের শাস্তি নিশ্চিত করতে হবে, বেত্রাঘাত করতে হবে। মদের একটা আইন যদি সমাজে চালু হয়ে যায়, কোন মূর্খর সাহসে মদ খাওয়ার সাহস পাবে না। এমন সুন্দর আইন আমার দেশে চালু হোক। সবাই কি চান? সবাই কি চান? আমরা এগিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মদ্যপানের ক্ষতি কি জানেন? আল্লাহ নিজেই বলছেন। শয়তান কি কি ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 91 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে পারে, ঘটায় দেয়, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে রাখে। তাহলে শয়তানের সবচেয়ে বড় পুঁজি হলো মদ আর জুয়া। মদ আর, তাহলে এই পুঁজিটা কার? মদ জুয়ার পুঁজি কার? যারা এই দুটোর সঙ্গে সম্পর্কিত তারা কার পুঁজি নিয়ে নড়ে? কার পুঁজি নিয়ে নড়ে? শয়তানের পুঁজি নিয়ে নড়ে। রাগ করতেছেন নাকি? যুবকরা, জীবন নষ্ট করা যাবে না। জীবন তো একটাই বাবা, জীবনটাকে সাজাও। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো সিট হয়ে পড়ে থাকে কিছু যুবক আছে, মনে বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট, এগুলো লস লস, এগুলো করে কিচ্ছু লাভ নাই। ফুচকা খাবা, ফুচকার টাকা লস। জীবন সঙ্গী হয় নাই, তার আগেই তুমি তারা নিয়ে ঘুরতেছো, হোন্ডার পেছনে তেল খরচ লস, চুরি ফিতা কিনে দেওয়া লস। এগুলো সব লস প্রজেক্ট। জীবন শেষ, সব শেষ। জীবনটাকে সাজাও ইসলাম দিয়া, পরিবারটা সুন্দর করে গঠন করো ইসলাম দিয়া।
মাথা থেকে পা পর্যন্ত ইসলাম দিয়ে সাজিয়ে ফেলো তোমার জীবন। নিষিদ্ধ জিনিসের দিকে নজর দিও না, হারাম কোনো জিনিসের দিকে তাকায়ও না। জীবনটাকে সুন্দর করে ফুলের মতো গড়ে তোলো। তোমার জন্য হাজারো ফুল তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। তুমি জান্নাতের বাসিন্দা হবে। শুধু ইউসুফের চরিত্র নাও, আল্লাহু আকবার বলেন। আবু বকরের দৃঢ়চেতা নাও, ওমরের সাহসিকতা নাও, সাইয়েদনা ওসমানের ধৈর্য নাও, আলীর বীরত্ব নাও। তোমার জন্য জান্নাত ওয়েলকাম করবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? যুবকরা, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতেছি, কারণ যুব সমাজ আজকের মাহফিলে বেশি। সম্মানিত ভাইরা, যে এলাকায় তাফসীর মাহফিল হবে সে এলাকায় কোনো ক্রীড়া প্রতিযোগিতার নামে কোনো কনসার্ট চলবে না। এই সমস্ত কি বলে কি বক্সে কোনো গান বাজনা, ইন্ডিয়ান বলিউডের ওয়েস্টার্ন কান্ট্রির কোনো গান বাজনা মুসলমানের সন্তান বাজাতে পারে না। যেখানেই দেখবা সেখানে পিটাইয়া সোজা করবা। এখন সময় এসেছে তোমাদের। তোমার গ্রামের কোন মহিলা ঘর থেকে উলঙ্গ হয়ে বের হয়, লাল লিপস্টিক লাগায় বের হয়, তার বাড়ি তাকে বাপকে বলবো আপনার মেয়েকে সামলান, আমরা যুবক, আমাদের যৌবনের দাম আছে, আমরা যৌবনকে নষ্ট করতে চাই না। আপনার মেয়ে নিজের নাপাক গ্রামকে নাপাক করতে চায়, আমরা গ্রামকে নাপাক বানাতে দেব না। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ো না, বলবা নামাজ পড়েন নাকি? না, মাতব্বরি টিকে রাখতে হলে নামাজ ধরেন। কি আমি কি ভুল বলতেছি নাকি? মাতব্বরি টিকাবেন, হ্যাঁ, নামাজ ধরেন। একবার দুবার বলবেন, শুনবে না। তৃতীয়বারের মাথায় চোখ রাঙ্গায় বলবেন, কারণ ওষুধ না খেতে চাইলে মা তো চোখ রাঙ্গাই খাওয়ায়, ঠিক কিনা? এতেও যদি না শুনে চোখ রাঙ্গায় বলবেন, নামাজ পড়বেন, মাতব্বরি থাকবে, নামাজ মাতব্বরি ছুটাইয়া দেব। আমরা এমন দেশ গড়তে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। তোমরা যুবকরা ভুলে যেও না, তোমরা আন্দোলনকে ত্বরান্বিত করে মাত্র 45 মিনিটে দেশ ছাড়া করেছো ভাঙ্গা হেলিকপ্টারে কইরা। তোমরাই পারবা, কিন্তু বলেছি শুরুতেই চরিত্র ঠিক রাখবা, নেশার দিকে যাবা না। জানো আজকে 50 লক্ষ মানুষ আজকে দেশে মাদকাসক্ত। এরা কি বানিয়েছিল দেশটাকে? মাদকাসক্ত হচ্ছে আজকে 50 লাখ। একটা পরিবারে মাদক সেবী থাকলে মানে পরিবারটা জাহান্নাম হয়ে যায়। কি করে দিয়েছে তারা? যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, বসে বসে শুধু গাঁজা খাইছে ওরা, গাঁজা খাইছে, গাঁজা, ঠিক কিনা? আমরা সাজাবো দেশটাকে, সাজাবো কি দিয়া বলেন তো? আসতে বলেন কি দিয়া? কোরআন দিয়ে। তুমি একাই একটা বাংলাদেশ, মাথায় রাখবা। তোমার পরিবারে তুমি চালাবা, তুমি দায়িত্বশীল। তোমার দুটো চোখ আছে, তোমার দুটো কান আছে, দুটো হাত আছে, দুটো পা আছে। তোমার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পা পর্যন্ত গোটাটাকে ইসলাম দিয়ে সাজাও, কোরআন দিয়ে সাজাও। তোমার হাত, তোমার পা সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাগ করতেছ? এই ওয়াজ কোথাও পাবা না, এই ওয়াজ কেউ করে না। খালি বাপ মার কিস্সা আর দাদা হুজুরের কিস্সা কয়ে শেষ করে দেয়। এগুলো কথাগুলো শোনো, জীবনটাকে সাজাও। বন্ধু সবাইকে বানাবা না। যে বন্ধু তোমার ইমান ছিনতাই করবে ও হচ্ছে ছিনতাইকারী ইমানদার। ছিনতাইকারী বন্ধু, ছিনতাইকারী বন্ধুর কাছে ইমান বিক্রি করা যাবে না। তোমার সার্কেল থাকবে হচ্ছে আল্লাহওয়ালা লোক। বিড়ি খাওয়া লোকের সঙ্গে থাকলে বিড়ি খাওয়া শিখবা। তোমার বন্ধু নির্বাচন করতে হবে, সুন্দর বন্ধু নির্বাচন করবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনা
খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشفت التجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি সেনা ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, দেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক অঞ্চল খুলনার সুন্দরবন লাগোয়া যশোর জেলার অভয়নগর উপজেলার ধুলগ্রাম উত্তরপাড়া খেয়াঘাট জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পাক ভারত উপমহাদেশের আলেমকুল শিরোমণি শাইখুল হাদিস ফুলফুরা দরবার শরীফের দাদা হুজুর পীর সাহেবের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে ৪২তম দুদিন ব্যাপী সিদ্দিকী আমিন ইসালে সওয়াব এবং তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা এস.এম. মহিউল ইসলাম, প্রধান অতিথি অত্যন্ত বিনয়ী মানুষ, সাদামাঠা হৃদয়ের অধিকারী, জনমানুষের নেতা, আমার অত্যন্ত হৃদয়ের মধ্যে তিনি ঢুকে গেছেন। অত্যন্ত বিনয়ী মানুষ জনাব মতিউর রহমান ফরাজি। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, যিনি এখানে প্রতি বছর মাহফিলে আসেন, মুহতারাম মাওলানা আব্দুস সামাদ আজাদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোন। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের সকল সময়ের চাইতে এখন অনেক ভালো রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওনার তো হাত পা কিছুই ছিল না, ভেঙ্গে চুরমার করে রাস্তায় মরা রেখে ফেলে মরা মনে করে থুয়ে চলে গেছে। একটি ভয়ঙ্কর চিত্র, একটা ভয়াল দৃশ্যের অবতারণা হয়েছিল
এই সবুজ ভূখণ্ডে, এবং সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছিল আলেম ওলামা। সেই একটি ভয়াল কালো ঘন অমানিসা অমাবস্যা দূরীভূত করে পূর্ব দিগন্তে আমরা একটি সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের বড় বড় যারা মনীষী তারা বলেছেন সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জনগণকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। এটি কি ছিল? আমরা মাহফিলে আসতাম, এক ঝাঁক নেতৃবৃন্দ মঞ্চে উঠে ডান পাশে বাম পাশে কিরামুল কাতিবিনের মতো বসে থাকত, মানসিক অত্যাচার করত তারা। মঞ্চ থেকে আলেমকে ধরে নিয়ে টর্চার সেলে নিত, এবং অনেক আলেমকে তারা দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে। এখন থানা থেকে আর পারমিশন লাগে না, থানায় এখন উল্টা ফোন দিয়ে বলে, হুজুর প্রটোকল লাগবে কি? বলি যে প্রটোকল, আল্লাহর যারা বান্দা পৃথিবীর কাউকে ভয় করে না, তাদের কোনো প্রটোকল লাগে না। আমাদের প্রটোকল কে দিবেন? কে দিবেন? আমাদের নিরাপত্তা আমরা চাই কার কাছে? সেই মহান রব্বে করিম আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন জান্নাতের বাগানে। এই বাগানে সবাই আসতে পারে না, এটা একটা কপাল লাগে। কি লাগে বলেন তো? ভালো কপাল হলে এখানে বসা যায়। যদি মানুষ জানতো যে এই জায়গার দাম কত, জায়গা থেকে উঠতই না। এত রহমত, এত বরকতে ভরা এই জালসা এখন, কেন জানেন? মূল কারণটা কি বলুন তো? এই কোরআন। এটা স্বাভাবিক কোনো কিতাব নয় তো, এটা এমন একটি কিতাব, পৃথিবীর সকল জ্ঞানের মূল, প্রত্যেকটা জ্ঞানের মূল নির্যাস হলো কোরআন। এখান থেকে সব ট্রান্সফার হয়েছে, এদিক সেদিক চলে গেছে। বিজ্ঞানী বিজ্ঞান নেবে আছে, লেখক লেখা নেবে আছে, সাহিত্যিক সাহিত্য নেবে আছে, গবেষক গবেষণা নেবে আছে, শিক্ষক শিক্ষা নেবে আছে, আইনজীবী আইন নেবে আছে, রাষ্ট্রনেতা রাষ্ট্রের পদ্ধতি নেবে আছে, বিচারপতি বিচার নেবে আছে। আপনি কি চান? সব 16 আনা চাহিদা পূরণ করে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই বিশাল দরিয়া থেকে, বিশাল সমুদ্র থেকে সামান্য কিছু কিঞ্চিত পরিমাণ কিছু কথা আমি বলতে চাচ্ছি। খুব নাতি দীর্ঘ, খুব বেশি লম্বা সময় আমি নেব না। আমি যতক্ষণ আছি আপনারা আমার সঙ্গে ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে তো? কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা কমন সূরা থেকে আমি আজকে কথা বলতে চাই। এটি কমন সূরা, একদম সবার জানা আছে, এবং যে প্রাণীটা সবার ঘরে ঘরেই আছে। সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারা মানে হচ্ছে কি? গাভী। বলেন কি? গাভী। বাকারা এটা হচ্ছে গাভী। তো সবচেয়ে বড় সূরা এটা, 286টা আয়াত যার মধ্যে, এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল সাবজেক্ট এই সূরার মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। এর মধ্য থেকে আমি মাঝের দিকে আমি 81, 82, 83 এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় বসেছি সে সময়ের সামাজিক অবস্থান কিন্তু ভালো না। অনেক বাপ অশান্তির মধ্যে দিন পার করছে, অনেক মা সন্তানকে নিয়ে টেনশন থাকে। কেন জানেন? সামাজিক অবস্থা এত নোংরা হয়েছে, টেরই পাবেন না এই ছেলে মাদকাসক্ত, টের পাবেন না এই ছেলেটা সিসকে চোর হয়ে গেছে, টের পাবেন না এই ছেলেটা এত বড় ভিতরে ভিতরে এত বড় দুষ্ট হয়ে গেছে।
অসংখ্য বাপ মা আমাদের কাছে চোখের পানি ফেলে কাঁদেন আর দোয়া চান, হুজুর আমার পরিবারের মান সম্মান ডুবায় শেষ করে দিল, তাও সম্ভ্রান্ত পরিবার, বংশীয় পরিবার, সন্তান নষ্ট হয়েছে। কারণ আজকে ভাতের চাইতে সহজ হয়ে গেছে মাদক। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? যুব সমাজ ধ্বংসের 1 নম্বর দিক হচ্ছে মাদক। নম্বর 2 হলো বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, অপসংস্কৃতির চরম আগ্রাসন। বিশেষ করে আমরা ভৌগোলিকভাবে এমন দেশের নাগরিক যার চতুর্পার্শ্বে তাদের সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের সংস্কৃতি জেগে বসেছে আমাদের উপরে। বিশেষ করে বলিউড, হলিউড, অ্যাটম বোম যত ক্ষতিকর, তার চাইতে মানবতা ধ্বংসের সবচাইতে বড় ক্ষতিকর হচ্ছে বলিউড এবং হলিউড। আল্লাহ দেখায় দিলেন, লস অ্যাঞ্জেলসের, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বালায়া দিয়েছেন। যত আকাম কুকাম করতো লোকগুলো যারা, সব লস অ্যাঞ্জেলসে থাকতো, আল্লাহ দাবানল দিয়ে জ্বালিয়ে দিয়ে বুঝালেন, গাজা ফিলিস্তিন জ্বালিয়েছ, আমি আগুন দিয়ে জ্বালায় দিলাম। কি কথা কি বোঝা যায় সম্মানিত ভাই? এরপর আজকে যুব সমাজ ধ্বংসের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে পার্থিব উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা, দুনিয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন। মানে লক্ষ্য যদি হয় উল্টা, তাহলে তো সেই জ্ঞান অর্জন দিয়ে নৈতিকতার কোনোদিন ডেভেলপ আসবে না। জ্ঞান অর্জনের উদ্দেশ্য থাকবে দুনিয়া না আখিরাত। আসতে বলবে না দুনিয়া না আখিরাত। যাদের আখিরাত নেই তাদের কোনোদিন উন্নতি আছে? তাদের কিছু আছে, তাদের ভবিষ্যৎ কিছু আছে। আমাদের ভবিষ্যৎ কি হলো? জোরে খান, আরো জোরে, আখিরাত। বলুন বলুন, আমাদের ভবিষ্যৎ কি? আমরা সামনে এগোবো, আমরা কি দুনিয়াকে নিয়ে সামনে না আখিরাতকে নিয়ে সামনে? তাহলে আমরা ভালো থাকতে পারি, আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, হৃদয়ের প্রশান্তি থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিক বিভিন্ন জায়গায় তুলে ধরেছে। যেরকম কোরআন খোলার সঙ্গে সঙ্গে সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলে আমার সঙ্গে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা, সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল কারা? শুনে না, সফল কারা হতে পারে? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। অদৃশ্য মানে যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায় নাকি? যাবেন, যেতে হবে, আপনাদের পেরেশানি আছে আমি জানি না, ডোন্ট মাইন্ড। আমি কোনো আপনাদের ব্যস্ততা বুঝি তো, যে সবাই দোয়া করবেন আজকের মেহমানের জন্য, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে সৎ নেতৃত্ব দিয়ে যেন তারা চলতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ঠিক আছে, শুকরান, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমার দিকে তাকান তো। চেয়ার কিছু ফাঁকা হয়ে গেল, চেয়ারগুলো একটু ফিল আপ করেন, না হয় সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, তাই বসে পড়ুন। জি সম্মানিত ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কারা? সফল, প্রকৃত সফল কারা? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহকে দেখা যায়? আসতে বলে, আল্লাহকে দেখা যায়? কেউ দেখতে পেয়েছেন? এই দুনিয়াতে দেখা কি সম্ভব? এই চর্ম চক্ষু দিয়ে, এই চোখের এই পাওয়ার দিয়ে আমরা তো সূর্যই দেখতে পাই না। সূর্য দেখা যায়? সূর্যই যদি না দেখতে পাই, বিদ্যুৎকে যদি না দেখতে পাই, ইথারকে যদি না দেখতে পাই, বাতাসকে যদি না দেখতে পাই,
সেই বাতাসের যিনি মালিক, যিনি মধ্যাকর্ষণ শক্তির মালিক, সে আল্লাহকে আমি দেখবো এই চর্মচক্ষু দিয়ে কেমনে? আল্লাহকে এই চামড়ার চোখ দিয়ে আমরা এই দুনিয়াতে দেখতে পাবো না, তবে দেখতে পাবো জান্নাতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের মূল লক্ষ্য কোথায়? জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? সবাইকে জান্নাতে যেতে চাই? জোরে বলি ইনশাআল্লাহ। জি আসেন, বসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো মানিয়েছে। দেখেন না কি ইয়াং মানুষ না? হ্যাঁ, মাশাআল্লাহ। জি, মনের দিক থেকে যে যুবক সেই তো যুবক। অনেক যুবক আছে বয়স 16 বছর কিন্তু চিন্তা 80 বছরের মতো, আছে না নাই? দেখেন কি সুন্দর স্মার্টনেস নিয়ে বসে আছে। জি আলহামদুলিল্লাহ। বসে পড়ো, আমার দিকে তাকান। তাহলে আমরা আল্লাহকে দেখব, একদম দিল ভরে দেখবো। আমরা কোথায় গিয়ে বলুন তো? বলুন কোথায় গিয়ে দেখবো আমরা? জান্নাতে। জান্নাতে যেতে চান না সবাই? জান্নাত কি খুব জান্নাত যাওয়া কি খুব কষ্টের ব্যাপার? জীবনটাকে যদি সাজিয়ে নিই, জান্নাত খুবই সহজ। জীবনটাকে সাজাবো আমরা ইসলাম দিয়া। কি দিয়া বলেন? ইসলাম দিয়ে সাজালেই জান্নাত পাওয়া কি সহজ। জান্নাত বানিয়েছেন আল্লাহ পাক কাদের জন্য? আমাদের জন্যই বানিয়েছেন। আমরা কেন জান্নাত পাবো না? অবশ্যই জান্নাত পাবো, কিন্তু সাজাতে হবে জীবনটাকে ইসলাম দিয়ে। কি দিয়ে সাজাতে হবে? ইসলাম। আমার বন্ধুগণ, অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পাবো। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে আমরা দেখতে পাবো না, আমরা আখিরাতে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো। পূর্ণিমা রাতের চাঁদ যেমন উজ্জ্বল হয়ে থাকে, যেমন স্পষ্ট হয়ে থাকে, তেমনি জান্নাতিরা আল্লাহকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল স্পষ্ট দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু এই দুনিয়াতে কোনো বান্দা আল্লাহকে দেখতে পাবে না। এই জন্যই প্রথমে শর্ত জড়িয়ে দিয়েছেন, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখার সম্ভাবনা দুনিয়াতে। এমনকি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ একজন পয়গম্বর সাহস করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ফিরেন, আল্লাহ সারা জীবন অডিও কলে কথা বললাম, ভিডিও কল দেব। কি কল দেব বলে? ভিডিও কল। এখন তো এই উদাহরণটা দেওয়া সহজ হয়ে গেছে না? এই শব্দটা, এই বাক্যটা আসছে তো আধুনিকতার কারণে। অডিও কল দেয় না, আবার ভিডিও কলও আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সারা জীবন অডিও কলে কথা বলেছি, আজকে একটু ভিডিও কলে কথা বলতে চাই। আল্লাহ বলছেন, লেন তারানি, আমাকে কখনোই ভিডিও কলে দেখতে পাবা না। ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন, কিন্তু ভিডিও কল হয় না, ভিডিও কনভারসেশন হবে না। আল্লাহ বলছেন, ও মূসা তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু একজন পয়গম্বর খুবই জিদ্দি পয়গম্বর ছিলেন, তার মধ্যে খুব রাগ ছিল, যা বলতেন তা করে ছাড়তেন। সেই নবীর নাম কি? খুবই রাগী ছিলেন এবং যেটা বলতেন সেটা করেই ছাড়তেন। এক টাইপের ছিলেন তিনি, খুব রাগও ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাব দিয়ে তিনি আল্লাহ বলছেন, ও মুসা তুমি যদি আমাকে দেখতেই চাও, তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ের নাম যখন নেওয়া হলো, তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ তুর পাহাড়ের নাম যে তুমি যে তুর পাহাড়ের নামটা নিলা, ভাবছো আমার বাড়ি থেকে 800 মাইল দূরে মনে হয় আমি রাজি হব না। আমি মুসাও কম না, দৌড়ে আমি তোমাকে দেখার জন্য তুর পাহাড়ে চলে যাব। চলে গেছে, সেন্সলেস হয়েছেন, দেখতে পাননি। একজন নবী দেখতে পেলেন না। আমি দেখবো কেমনে? আমার দেখার কোনো সম্ভাবনা নাই দুনিয়াতে, আমি কোনোদিন দেখতেই পাবো না। তবে দেখার সম্পূর্ণ আকাঙ্ক্ষা মিটবে হলো বান্দা যখন জান্নাতে চলে যাবে, সেদিন আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কারণ যে জান্নাতে ঢুকলাম, আল্লাহকে যদি নাই দেখতে পাই, সেই জান্নাতটা আমার জন্য জান্নাত থাকতে পারে না। অবশ্যই আমরা দেখতে পাবো, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহকে দেখতে পাবো না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 2 হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3, যারা আমার রিজিক থেকে কিছু রিজিক, কিছু অর্থ, কিছু সম্পদ আমার পথে ব্যয় করবে। আল্লাহ সব চান নাই, ওয়ামিম্মা রাযাকনাহুম ওয়ামিম্মা, আমি যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ আমার পথে খরচ করবে, এরপরে কিতাবের প্রতি বিশ্বাস আনবে। এবং নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতকে যারা বিশ্বাস করবে। আখিরাতের বিশ্বাস ছাড়া সফলতা আসবে আসবে না। এই 5টা কাজ, ঈমান, নামাজ, দান, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এই কয়েকটা বিশ্বাস, এই কয়েকটা কাজ যখন কোনো বান্দা বাস্তবায়ন করবে, আল্লাহ এবার সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত বান্দাগুলো আমার প্রদর্শিত পথে, এবং এরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হতে হলে এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, যেখান থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম সে আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমার জন্য 2টা জায়গা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত, আর একটা কি বলেন, আরেকটা কি বলেন, জাহান্নাম। আল্লাহ পাক 81 নম্বর আয়াতে জাহান্নামের কথা বললেন, 82 নম্বর আয়াতে জান্নাতের কথা বললেন, আবার 83 নম্বর আয়াতে বান্দাকে কিছু কাজের জন্য অর্ডার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 3টা আয়াতের মধ্যে কমপ্লিমেন্টস এনেছেন, একটা পরিপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। এই পরিপূর্ণ মেসেজ যদি কোনো বান্দা ফলো করে, গোটা কোরআনের দিকে যাওয়া লাগবে না, এই 3টা আয়াতই বান্দাকে দরজায় জান্নাতের পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই কথা যেন আবার কাট না হয় যে গোটা কোরআন বাদ দেয়া হুজুর শুধু বললো 3 আয়াত ফলো করলে জান্নাত পাওয়া যায়। কারণ আমার দেশে তো আবার মানে কোন কথা কোন দিকে লাগায়, কোন পেঁয়াজ কোন দিকে সৃষ্টি করে বলা মুশকিল। মানে ওই যে একটা উদাহরণ মনে পড়লো আমার, ওই যে বিয়ে করতে যাওয়ার সময় বরপক্ষ খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়। এলাকায় কিছু নেয় নাকি? কম কথা কম নিয়ে যায় তো, একটা চিনাই ব্যাগ নেই, এর মধ্যে নতুন অতিথির জন্য, নতুন কনের জন্য শাড়ি নেয়, ব্লাউজ নেয়, কাপড় চোপড় নেয়, কিছু অর্নামেন্টস নেয়, কিছু গহনা নেয়, এগুলো নিয়ে বিয়ে করতে যায়। তো সব নিয়েছে, এর মধ্যে গলার জন্য একটা গলার হার নিয়েছে, একটা চেন, সুন্দর পেটা চেন নিয়েছে। তো কনে পক্ষ সব গিফট দেখে খুশি, কিন্তু বলতেছে যে এই যে গলার হারটা আপনারা নিয়ে আসছেন, এটা এত সুন্দর হয়েছে, আর কোনো কিছু না আনলেও হতো। মানে এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই? আস্তে কর, কাপড় চোপড় পরার দরকার আছে না নাই? আচ্ছা, আমি এই 3টা আয়াতই যথেষ্ট, মানে এটা আমি বোঝাচ্ছি না যে কোনো সব বাদ না। এই 3টা আয়াতের যে গুরুত্ব, এই গুরুত্ব বোঝানোর জন্য আমি কথার কথা আমি কথাটা বলে ফেলেছি। এই 3টা আয়াতই যথেষ্ট। একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আমার কথায় কোনো বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমার অভ্যাস হচ্ছে খুব আগে ভাগে আলোচনা ওঠা। এই গত কয়েকদিন আগে আজকে মাহফিল শেষ হলো, চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল আজকে শেষ হয়ে গেল। 18 বছর মাহফিল বন্ধ ছিল, ফেরেশতারা বন্ধ রাখছিল। ফেরেশতা কইলাম কেন জানেন? ফেরেশতাও চোখে দেখা যায় না, এদেরও চোখে দেখা যাচ্ছে না। এখন কেউ নাই তো, এখন কেউ কি আছে? সব কি হয়ে গেছে? ফেরেশতা দেখা যায় না তো। আমরা পালাই নাই, আমরা পালাইছি, পালাই না, পিটন খেয়েছি, রক্তাক্ত হয়েছি, রাজপথ ছাড়ি নাই। পালাই তারাই যারা চোর, যারা চোর তারাই পালায়, আমরা পালাই না। আমাদেরকে 16 বছর 71 সালে আমার মার বিয়ে হয় নাই, আমারও রাজাকার গালি শুনেছি। রাজাকার বলে গালি দিয়েছে। সর্বশেষ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা পুরোধা, এই ছাত্র
আমার আপনার সন্তানরা এরা পর্যন্ত গালির শিকার হয়েছে, বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। সম্মানিত বন্ধুগণ, কোন রাজাকার পাকিস্তান যায় নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররাই হিন্দুস্তানে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, তারা বসে আছে সেখানে। আমরা পালাবো না, আমরা চুরি করি নাই। এই মাটিতেই জন্ম, এই মাটিতেই মৃত্যু আমরা চাই। এটাই আমার প্রিয় জন্মভূমি। আমরা দেশকে ভালোবাসি, সন্তানরা এই দেশেই পড়ে। আপনার সন্তানরা ওই যে আমেরিকা ইউরোপে যে বসে আছে, কুত্তা খায়া জীবন যাপন করে, ঠিক কিনা? এদের মধ্যে চরিত্র কুত্তার মতো। হ্যাঁ, দেশে কত মহিলা বসে আছে, কত মহিলা আছে দেশে, কোন আত্মীয় খুঁজে পায় না, খুঁজে পেয়েছে আমেরিকা। হ্যাঁ, দেশের প্রতি টান, দেশের প্রতি মহাব্বত, দেশের প্রতি ভালোবাসা কার কতটুকু আছে জাতির বুঝতে আর বাদ নাই। কি কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো শুনতে? না, আর বেশি কমো না, এর চাইতে আর কি কব আর। সম্মানিত বন্ধুগণ, কথা শুধু এখন বলতেছি না, 16 বছরও কইছি। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, যারা দিনের পথের পথিক তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলমান কাউকে ভয় পায় না। মুসলমান ভয় পায় কাকে? যুবকরা শুধু দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হলো চরিত্র। তোমার চরিত্র তুমি ঠিক রাখো, নেশা থেকে দূরে থাকো, নেশা থেকে দূরে থাকো, চরিত্র ঠিক রাখো। নারী এবং নেশা থেকে তুমি যদি নিজেকে মুক্ত রাখতে পারো, আল্লাহর কসম আগামীর বাংলাদেশ তোমার হাতে আসবে, তোমার হাতে। শুধু দুটো জিনিস থেকে দূরে থাকো। তোমাকে ধ্বংস করার জন্য তোমার হাতে নারীকে তুলে দিয়েছে আর নেশাকে তুলে দিয়েছে, এটাকে তোমার ধ্বংসের উপকরণ হিসেবে তোমার হাতে তুলে দিয়েছে ওরা। এটাকে এড়িয়ে চলো, তোমার জান্নাতের রাস্তাও ক্লিয়ার, তোমার চরিত্র, তোমার জীবন গঠন করার জন্য রাস্তা ক্লিয়ার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি হজে গিয়েছি। আপনাদের এখান থেকে মাত্র খুলনা কয় কিলো? এই তো পাশাপাশি। এটা অভয়নগর যে কেমনে হলো বুঝলাম। এর সামনে গেলে তো ফুলতলা পাওয়া যায়। কোন দিক দিয়ে কোন পেঁয়াজ লাগছে আমার এখানে তো আমার ভৌগোলিক অবস্থান ঠিক মনে হচ্ছে না। কার মধ্যে কোন দিক থেকে চাললাই। যাই হোক, এই খুলনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খুলনার সিদ্দিকে কামিল মাদ্রাসার মসজিদের কোনায় তিনি ওসিয়ত করেছিলেন যে এখানে যেন আমার দাফন করা হয়। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ আপনাদেরকে খুব ভালোবেসেছেন। তিনি সারা জীবন গোটা পৃথিবীতে ঘুরলেও খুলনা ছিল তার কলিজার টুকরা যায় না। তিনি খুব ভালোবাসতেন এবং তিনি বলেছেন আমার কবরটা যেন খুলনা সেই সিদ্দিকে কামিল মাদ্রাসার চত্বরে আমার যেন কবরটা দেওয়া হয়। ওসিয়তটা পর্যন্ত তারা রক্ষা করেনি, জানাজা পর্যন্ত ভালো করে করতে দেয়নি। এত বড় হিংসুটে হিংস্র মানুষ হতে পারে চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আপনাদের বুকে যিনি ঘুমাতে চেয়েছিলেন এই খুলনার মাটিতে, সে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত, আমরা নিশ্চিত করে বলতে পারি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এই সমস্ত খুনিদের। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, আমার পরে আরো মেহমান আছেন, তারাও কথা বলবেন। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমরা পাপ করব না নেকি করব? নাকি পাপের পথে থাকবো না নেকির পথে থাকবো? ভালো কাজে থাকবো না মন্দ কাজে থাকবো? আমাদের সমাজ, যে সমাজে বসবাস করছি, এই সমাজে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? মন্দ কাজ করা সহজ। ভালো কাজে বাধা কম না বেশি? এটা কিন্তু চরম একটা বিপদের কারণ। এটাকে সহজ করবো আমরা, ভালো কাজ যেন সহজ হয় সেই জন্য আমরা চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। জান্নাত কি অস্থায়ী জায়গা না স্থায়ী জায়গা? আবার জাহান্নামটা স্থায়ী না অস্থায়ী জায়গা? স্থায়ী জায়গা। এখানে দু জায়গায় আসছে হুম ফিহা খালিদুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ইতিহাস টানতে নিয়ে বলছেন, রাসূলকে জানাচ্ছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে রাসূল, আমি বনি ইসরাঈলদের কাছ থেকে 6টা প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু তারা সেই প্রতিশ্রুতিগুলোকে লঙ্ঘন করেছিল। 6টা প্রতিশ্রুতি। এটা আমরা একটা একটা করে আজকে শুনবো। ব্যাখ্যামূলক না হলেও পরে ভাবার তো আমরা আজকে শুনে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। এই যে ছেলে উঠে কেন, কি সমস্যা কি? হ্যাঁ বাবা, ও ওখানে চেয়ারে বসবা? আচ্ছা, কেউ ওঠা যাবে না, আমরা যেখানে আছি সেখানে আমরা শেষ পর্যন্ত থাকবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি। এখান থেকে বিনা কারণে ওঠা মানে আমরা হেরে যাওয়া। কার কাছে হেরে যাওয়া? কার কাছে? শয়তান বিজয় হয়ে যাবে। বিনা কারণে আমরা কি উঠবো না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পরীক্ষায় যদি সর্বোচ্চ যদি রেজাল্ট করতে হয়, তার খাতায় তার যে নাম্বারগুলো থাকে, নাম্বার কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। যত বেশি নাম্বার পাবে তার রেজাল্ট তত ভালো হয়ে যাবে। ঠিক তেমনি আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে বড় অঙ্ক হলো, আমি আখিরাতে আল্লাহর সামনে গিয়ে হাজির হব। আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আমার জীবনে নেকের পরিমাণ বেশি হবে না পাপের পরিমাণ বেশি হবে? বলেন বলেন বলেন। পাপের পরিমাণ না নেকের পরিমাণ? নেকের পরিমাণ বেশি হতে হবে, পাপের পরিমাণ হবে না তা বলবো না। পাপ তো হবেই, পাপ তো হতেই পারে, কিন্তু সেই পাপটা হতে হবে খুবই কম। হঠাৎ করে হয়ে গেছে এমনটা যদি জীবন করতে পারি, এটাই হলো সফল জীবন। আমার বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে পাপের কথাও বলছেন, আবার নেকের কথাও। এই দুইটা আয়াতের মধ্যে বলছেন, 81 এবং 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা, তুমি যদি পাপ করো, পাপের মধ্যে আবার ক্লাস আছে,
যে সমস্ত পাপের ফলাফল হলো জাহান্নাম, জান্নাত সে কখনো পাবে না। এমন কিছু কিছু পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সমস্ত পাপগুলো যদি করো, শিরকের গুনাহ যদি করো, জুলুমের গুনাহ যদি করো, পিতামাতার সঙ্গে যদি উকুকুল ওয়ালিদাইন খারাপ আচরণ করো, রূঢ় আচরণ করো, তাদের হক আদায় না করো, এই সমস্ত বড় বড় কবিরা গুনাহগুলো যদি বান্দা করে দুনিয়া থেকে বিদায় হও, আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন বান্দা যখন পাপ করে, পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কোনো বান্দা পাপ করে ফেলবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। পাপ আছে যেখানে, রোগ আছে, রোগ আছে সেখানে। আজকে দুনিয়াতে এত প্রযুক্তির উন্নয়ন হয়েছে, এত চিকিৎসা, এরপরে আধুনিকতায় আজকে আধুনিক চিকিৎসার প্রসার হয়েছে, কিন্তু রোগীর পরিমাণ কমেছে না বেড়েছে? হসপিটাল যদি বেশি হোক না কেন, রোগী তো কম থাকা দরকার, কিন্তু রোগীর পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। আমার বন্ধুগণ, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সব রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছে, কিন্তু সমাজে আজকে যে রোগীর পরিমাণটা বেশি, এর মূল কারণ, এর মূল দোষ আল্লাহর না বান্দা। বান্দার দোষে বান্দা রোগী হয়ে যায়। রোগী তো বিভিন্ন প্রকার হয়, দৈহিক রোগী হয়, ঈমানের রোগী হয়, বিভিন্ন রোগী আছে। রোগী আছে না নাই? আল্লাহ বলছেন পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে, তার মধ্যে সাতটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে। নাম্বার 1 হলো যে পাপ করে সে নির্লজ্জ হয়। কি হয়? হায়া থাকে না। কি থাকে না? হায়া থাকে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন লজ্জা চলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য লজ্জাটার ব্যাপারে আল্লাহর বক্তব্য আছে না নাই বলেন? আছে। শরম থাকতে হবে, লজ্জা থাকতে হবে। নাম্বার 2 হলো পাপ যখন বান্দা করে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার কোনো সৌন্দর্য থাকে না। দেখবেন যারা বিড়ি খায়, বিড়ি খেলে পরে তার ঠোঁটটা কেমন হয়? আস্তে করে কি হয়? কালো হয়। কালো বানায় দেন কে? কে বানায় দেন? আর খাইলো কে? বান্দা খাইছে। আর কালো বানায় দিয়েছেন কে? আল্লাহ বানায় দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর দোষ না বান্দার দোষ? আস্তে কয়, কার দোষ বলেন? তাহলে আল্লাহ সুন্দর ঠোঁট দিলেন, সেই ঠোঁটটা বিড়ি খায়া কালো বানালো কে? আল্লাহ। আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি, হ্যাঁ? আল্লাহ বলছেন তুই পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবি, তোর ঠোঁট দেখে বলবে এটা পাক্কা বিড়ি খোর। ঠিক কিনা? মদ খাবি, তোর চোখ দেখে বলবে এই তো দুই বোতল মারছে। ও কয় বোতল মারছে? 2 বোতল হয়েছে। আমি তো মনে করি আমাকে যদি এমন পাওয়ার দেওয়া হতো, এই 53 বছর কারা দেশ চালিয়েছে সব তো দেখলামই আমরা। যারা বড় বড় বোতল খায় ওরাই দেশ চালাইছে। আসতে কোন কেন? যারা বড় বড় বোতল খায় ওরাই দেশ চালিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যদি এমন সিস্টেম করা হতো সকল চাকরির জন্য, বিসিএস ভাইবা বলেন, যে কোনো ভাইবা বলেন, চাকরির জন্য যে কোনো রিটেন শেষ, ভাইভাতে এসে প্রশ্ন হবে, সেই প্রশ্নপত্রের মধ্যে থাকবে হলো কোরআন এবং হাদিস থেকে কিছু প্রশ্ন থাকবে, এবং সাথে সাথে তার দেহের রক্ত টেস্ট করা হবে, তার রক্তের ভিতরে নেশার কোনো জীবাণু আছে কিনা। জায়গা মতো নখ দিলে সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে বিড়ি খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না, যে গাঁজা খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না, ধরা পড়বে। এগুলো নিয়ে আসতে হবে। 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। দেখলাম তো ওয়াজ করে সমাজে পর্দা আপনি চালু করতে পারবেন না, মদ বন্ধ করতে পারবেন না, সুদ বন্ধ করতে পারবেন না, মদের শাস্তি নিশ্চিত করতে হবে, বিত্রাঘাত করতে হবে,
মদের একটা আইন যদি সমাজে চালু হয়ে যায়, কোন মূর্খর সাহসে মদ খাওয়ার সাহস পাবে না। এমন সুন্দর আইন আমার দেশে চালু হোক। সবাই কি চান? সবাই কি চান? আমরা এগিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মদ্যপানের ক্ষতি কি জানেন? আল্লাহ নিজেই বলছেন। শয়তান কি কি ধরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 91 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে পারে, ঘটায় দেয়, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে রাখে। তাহলে শয়তানের সবচেয়ে বড় পুঁজি হলো মদ আর জুয়া, মদ আর। তাহলে এই পুঁজিটা কার? মদ জুয়ার পুঁজি কার? যারা এই দুটোর সঙ্গে সম্পর্কিত তারা কার পুঁজি নিয়ে নড়ে? কার পুঁজি নিয়ে নড়ে? শয়তানের পুঁজি নিয়ে নড়ে। রাগ করতেছেন নাকি? যুবকরা, জীবন নষ্ট করা যাবে না। জীবন তো একটাই বাবা, জীবনটাকে সাজাও। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো সিট হয়ে পড়ে থাকে কিছু যুবক আছে, মনে বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট, এগুলো লস লস, এগুলো করে কিচ্ছু লাভ নাই। ফুচকা খাবা, ফুচকার টাকা লস। জীবন সঙ্গী হয় নাই, তার আগেই তুমি তারা নিয়ে ঘুরতেছো, হোন্ডার পেছনে তেল খরচ লস, চুরি ফিতা কিনে দেওয়া লস। এগুলো সব লস প্রজেক্ট। জীবন শেষ, সব শেষ। জীবনটাকে সাজাও ইসলাম দিয়া, পরিবারটা সুন্দর করে গঠন করো ইসলাম দিয়া, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম দিয়ে সাজিয়ে ফেলো তোমার জীবন। নিষিদ্ধ জিনিসের দিকে নজর দিও না, হারাম কোনো জিনিসের দিকে তাকায়ও না। জীবনটাকে সুন্দর করে ফুলের মতো গড়ে তোলো। তোমার জন্য হাজারো ফুল তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। তুমি জান্নাতের বাসিন্দা হবে। শুধু ইউসুফের চরিত্র নাও, আল্লাহু আকবার বলেন। আবু বকরের দৃঢ়চেতা নাও, ওমরের সাহসিকতা নাও, সাইয়েদনা ওসমানের ধৈর্য নাও, আলীর বীরত্ব নাও। তোমার জন্য জান্নাত ওয়েলকাম করবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? যুবকরা, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতেছি, কারণ যুব সমাজ আজকের মাহফিলে বেশি। সম্মানিত ভাইয়েরা, যে এলাকায় তাফসীর মাহফিল হবে সে এলাকায় কোনো ক্রীড়া প্রতিযোগিতার নামে কোনো কনসার্ট চলবে না। এই সমস্ত কি বলে কি বক্সে কোনো গান বাজনা, ইন্ডিয়ান বলিউডের ওয়েস্টার্ন কান্ট্রির কোন গান বাজনা মুসলমানের সন্তান বাজাতে পারে না। যেখানেই দেখবা সেখানে পিটাইয়া সোজা করবা। এখন সময় এসেছে তোমাদের। তোমার গ্রামের কোন মহিলা ঘর থেকে উলঙ্গ হয়ে বের হয়, লাল লিপস্টিক লাগায় বের হয়, তার বাড়ি তাকে বাপকে বলবো আপনার মেয়েকে সামলান। আমরা যুবক, আমাদের যৌবনের দাম আছে, আমরা যৌবনকে নষ্ট করতে চাই না। আপনার মেয়ে নিজের নাপাক গ্রামকে নাপাক করতে চায়, আমরা গ্রামকে নাপাক বানাতে দেব না। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ো না, বলবা নামাজ পড়েন নাকি? না, মাতব্বরি টিকে রাখতে হলে নামাজ ধরেন। কি আমি কি ভুল বলতেছি নাকি? মাতব্বরি টিকাবেন, হ্যাঁ, নামাজ ধরেন। একবার দুবার বলবেন শুনবে না, তৃতীয়বারের মাথায় চোখ রাঙ্গায় বলবেন, কারণ ওষুধ না খেতে চাইলে মা তো চোখ রাঙ্গাই খাওয়ায়, ঠিক কিনা? এতেও যদি না শুনে চোখ রাঙ্গায় বলবেন, নামাজ পড়বেন, মাতব্বরি থাকবে, নামাজ মাতব্বরি ছুটাইয়া দেব। আমরা এমন দেশ গড়তে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। তোমরা যুবকরা ভুলে যেও না, তোমরা আন্দোলনকে ত্বরান্বিত করে মাত্র 45 মিনিটে দেশ ছাড়া করেছ ভাঙ্গা হেলিকপ্টারে কইরা। তোমরাই পারবা, কিন্তু বলেছি শুরুতেই চরিত্র ঠিক রাখবা।
নেশার দিকে যাবা না। জানো আজকে 50 লক্ষ মানুষ আজকে দেশে মাদকাসক্ত। এরা কি বানিয়েছিল দেশটাকে? মাদকাসক্ত হচ্ছে আজকে 50 লাখ। একটা পরিবারে মাদক সেবী থাকলে পরে পরিবারটা জাহান্নাম হয়ে যায়। কি করে দিয়েছে তারা? যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, বসে বসে শুধু গাঁজা খাইছে, ওরা গাঁজা খাইছে, গাঁজা। ঠিক কিনা? আমরা সাজাবো, দেশটাকে সাজাবো কি দিয়া বলেন তো? আসতে বলেন কি দিয়া? কোরআন দিয়ে। তুমি একাই একটা বাংলাদেশ, তুমি মাথায় রাখবা। তোমার পরিবারে তুমি চালাবা, তুমি দায়িত্বশীল। তোমার দুটো চোখ আছে, তোমার দুটো কান আছে, দুটো হাত আছে, দুটো পা আছে। তোমার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পা পর্যন্ত গোটাটাকে ইসলাম দিয়ে সাজাও, কোরআন দিয়ে সাজাও। তোমার হাত তোমার পা সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাগ করতেছ? এই ওয়াজ কোথাও পাবা না, এই ওয়াজ কেউ করে না। খালি বাপ মার কিস্সা আর দাদা হুজুরের কিস্সা কয়ে শেষ করে দেয়। এগুলো কথাগুলো শোনো, জীবনটাকে সাজাও। বন্ধু সবাইকে বানাবা না। যে বন্ধু তোমার ইমান ছিনতাই করবে ও হচ্ছে ছিনতাইকারী ইমানদার। ছিনতাইকারী বন্ধু, ছিনতাইকারী বন্ধুর কাছে ইমান বিক্রি করা যাবে না। তোমার সার্কেল থাকবে হচ্ছে আল্লাহওয়ালা লোক। বিড়ি খাওয়া লোকের সঙ্গে থাকলে বিড়ি খাওয়া শিখবা। তোমার বন্ধু নির্বাচন করতে হবে, সুন্দর বন্ধু নির্বাচন করো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পাপ কাজ করলে পরে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 7টা জিনিস চলে আসে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হয়, বেহায়া হয়। আর যার হায়া নাই তার কি ইমান থাকে নাকি? ইমান থাকে না। আজকে দুনিয়াতে সেই অভিনেত্রীকে সাহসী অভিনেত্রী বলে যে কাপড় চোপড় খুলতে পারে। কি দুনিয়া এটা? একটা অভিনেত্রী কি জানো, সে খুব সাহসী অভিনেত্রী, কেন কাপড় চোপড় খুলে ফেলে। নাউজুবিল্লাহ। আজকে কোন দুনিয়াতে আছে? আমরা কি ঢেকে থাকা দুনিয়া আছি না উলঙ্গ দুনিয়াতে? ভাববা পারবা। এক সাহাবী এসে বলছে, হুজুর সব বাদ দেবো, জেনা বাদ দেবো না। নতুন ইসলাম কবুল করছো তো? রাসূল বলেন, তাই হ্যাঁ। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর জব করবে। তোমার বউয়ের সাথে, হুজুর মেনেই নিব না। তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে আসে, হুজুর এটা মানবই না, মেরে ফেলবো ওকে। আমার নবীজি এবার বলছেন, সাহাবী তুমি সব বাদ দেবে, জেনা বাদ দেবে না, কিন্তু তোমাকে প্রশ্ন করবো এখন, তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সঙ্গে সঙ্গে সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে আজকে থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। এটা পজিটিভ হও না একটু। লোলুপ দৃষ্টিতে তাকাবো কেন? ওই মার পেট থেকে আমার জন্ম হয়েছে। কেন তুমি একটা মেয়েকে ডিস্টার্ব করবে? কেন? তোমাকে হাজারবার ভাবতে হবে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে। এটা চিন্তা করতে হয়। মানুষ চিন্তাশীল প্রাণী, আর যার চিন্তা না সে হলো গরু। সে কি বলেন তো? গরু। মানুষ কি চিন্তাহীন না চিন্তাশীল? চিন্তাশীল প্রাণী। কমন সেন্স থাকতে হবে, ব্রেন খাটাতে হবে। আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। চোখ নাই, জ্ঞান নাই। কার কথা? আল্লাহ। একটু আমরা সেন্সটা ডেভেলপ করব। আল্লাহ তাআলা চিন্তাহীন কোন লোককে জান্নাত দিবেন না, চিন্তাশীল লোকের জন্য জান্নাত। চিন্তা করে যারা আমল করবে আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার। বেনামাজির চেহারার সৌন্দর্য থাকে না। ফজর নামাজ পড়বে, তার চেহারার মধ্যে নূর চলে আসবে। বেনামাজির চেহারার মধ্যে কোনো নূর থাকে না। চেহারা শুধু ফর্সা হলেই হয় না, চেহারার মধ্যে নূর দিয়ে দেন তিনি আমার কে? আল্লাহ দিয়ে দেন। আমরা পাপ কাজ ছেড়ে দেব। পাপ যদি না ছাড়ি সৌন্দর্য সে নষ্ট হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়াতে নতুন নতুন কিছু রোগ সৃষ্টি হয়েছে, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, HIV। এই সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার। অবাধ যৌনাচার, পাপাচার,
মানুষকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সে তার নিজের জীবনকে ধ্বংস করতেছে, সমাজকে ধ্বংস করতেছে। নতুন নতুন যে ভাইরাসগুলো আসতেছে দুনিয়াতে, এর মূল কারণ হলো শরীয়তের নিয়ম কানুনগুলো না মেনে অবাধ যৌনাচারে জড়িয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন তালাকপ্রাপ্ত নারীকে অন্য স্বামী গ্রহণ করতে গিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিকশন করে দিয়েছেন, তালাকপ্রাপ্ত নারী অন্য স্বামী যদি গ্রহণ করতে চায় তো তার জন্য অপেক্ষা করতে হবে 3 মাস। কয় মাস? 3টা ইদ্যত তাকে পূরণ করতে হবে। সালাসাতা কুরু, 3টা তুহুর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সালাসাতা কুরু, 3 মাস পর্যন্ত, 3 মাস সামথিং তাকে সময়টাকে অবশ্য অপেক্ষা করতে হবে তালাকের পরে। আর যদি বিধবা হয়ে যায় সময় লাগবে হলো তার জন্য আর 4 মাস 10 দিন টানা, 4 মাস 10 দিন পর্যন্ত অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে। এরপরে তার বিয়ে হবে। কেন এটাকে গবেষণা নিয়ে এসেছে পশ্চিমা অনেক মনীষীরা, অনেক বড় বড় গবেষকরা গবেষণা নিয়ে আসছে। কোরআন কেন এরকম করে বাধা দিয়ে দিল? কেন মানা করে দিল? পুরুষ হলো এমন একটা জাতি, পুরুষটা গ্রহণ করে না, নারী জাতি হলো গ্রহণ করে। পুরুষের কিছু নেওয়া জিনিস নারী গ্রহণ করে ফেলে। নারী যখন গ্রহণ করে, পুরুষের ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, পুরুষের কিছু দেহের প্রোটিন নারীর দেহের মধ্যে গিয়ে জমা হয়ে যায়। ওই প্রোটিনগুলো ওই শরীর যদি থেকে যায়, এক পুরুষের প্রোটিন থাকা অবস্থা আরেকটা পুরুষের প্রোটিন যদি ওই দেহে ঢুকে যায়, নতুন নতুন রোগের উদ্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, নারী তোমার স্বামীর সঙ্গে তোমার তালাক হয়ে গেছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার হুকুম হলো সমাজকে সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য, তুমি নিজেও সুস্থ থাকার জন্য তোমাকে 3 মাস তালাক প্রাপ্তা, তুমি বিধবা, তোমাকে 4 মাস 10 দিন পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। কারণ 2 পুরুষের প্রোটিন একসঙ্গে জমা হলে পরে এমন দুরারোগ্য ব্যাধিতে তুমি আক্রান্ত হবে, তুমিও শেষ হবে, সমাজও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটাকে রিসার্চ করে অনেক মনীষী, অনেক পশ্চিমা ডাক্তাররা, গবেষকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক ব্যাখ্যামূলক কথা ছিল। আমার বন্ধুগণ, তাহলে যদি আপনি পাপ কাজ করেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, নির্লজ্জ হয়ে যাবেন, সৌন্দর্য হারিয়ে ফেলবেন, রোগাক্রান্ত হয়ে পড়বেন। নাম্বার 4 হলো আসল রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সে সুখ পাবে না। বাড়ির মধ্যে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকে দেখবে ছেলে আকাম কুকাম করে বেড়ায়, মেয়েটা ইয়াবা খায়, ছেলেটা গাঁজা খায়, বুট আরেক জায়গায় লাইন মারে। কি আসতে কোন কেন আসে না? নয়, বাড়িতে ইসলাম থাকবে না, এরকম বাড়ি হয়ে যাবে, শান্তি থাকবে না। হঠাৎ করে ছেলে একদিন অস্ত্র উঁচু করে বলবে, বাবার কপালে ঠেকায় বলবে, বেশি কথা কবি না, খায় ভালো। 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ আছে? লাভ। তাহলে পাপের ফলাফল এত জঘন্য। নাম্বার 1, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে, রিজিক নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো পাপীকে সবাই ঘৃণা করে। পাপীকে কিন্তু একজন পাপীও ঘৃণা করে। মুনাফিক কিন্তু মুনাফিককে পছন্দ করে না। এক মুনাফিক আরেক মুনাফিককে বলে, তুই তো বেটা মুনাফিক। মুনাফিকও কি কয়? মুনাফিক। চোর চোরকে পছন্দ করে। আচ্ছা বলেন তো, কোন চোর কি চাবে যে আমার মেয়েকে চোরের সাথে বিয়ে দিই? বলেন বলেন বলেন, চাবে? আমার বন্ধুগণ, যে পাপী তাকে সবাই ঘৃণা করে। নাম্বার 6 হলো যখন পাপ কাজ করে কোনো বান্দা, তার অন্তরটা কালো হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগটা তার বৃদ্ধি পেয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো মায়া মমতা থাকে না। আমার বন্ধুগণ, 1-2টা আলেমকে জুলুম করে নাই, 16 বছরে হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে এরা। কোনো মায়া মমতা ছিল না, কোনো দয়া দাক্ষিণ্য তাদের মধ্যে ছিল না। এত পাষাণ হৃদয়হীন। আপনারা জেনে আজকে আশ্চর্য হবেন, কতটা আমি এই পর্যন্ত কোথাও বলছি কিনা মনে নাই। আল্লামা সাঈদীর ব্যাপারে তার বড় ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, তাকে যখন রিমান্ডে না হলো শুরুর দিকে, 10 সালে তাকে গ্রেফতার করা হয়। 2010 সালের 30শে জুন গ্রেফতার করা হয়। সেই সময় তাকে রিমান্ডে একটানা প্রায় 60 দিনের মতো রিমান্ডে নিয়ে
চেয়ারে বসায়া একটানা 3 দিন পর্যন্ত চেয়ারে বসায়া হিন্দু অফিসার দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। চরম অমানবিক নির্যাতন করা হয়েছে। কেন, কি জন্য? ওরা পাপ করতে করতে পাপটা তো গভীর হয়ে গেছে, অন্তর কালো। অন্তর কি হয়েছে? ওদের মধ্যে দয়া মায়া কাজ করেন না। 2018 সাল আমাকে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ দিয়া। আমি তো বিশাল বড় সন্ত্রাসী, বুঝেন না? 250 পুলিশ নিয়ে ঘর বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি সাহেব আমার ধরে কান্দে, চোখে পানি। বললাম, কান্দেন কেন হুজুর? আমি আপনার খুব ভক্ত। খুব ভক্ত তো ধরছেন কেন? হুজুর খুব চাপ, কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি জবাবে বললাম, ইমান বাঁচান তো নফল। এরপরে মামলা একখান দিয়া আরো কিছু মামলা জড়ো কইরা দিয়ে পাঠায় দিল কোর্টে। কোর্টের জজ সাহেব আমাকে দেখে জামিন নামঞ্জুর করলেন। জামিন কি করলেন? নামঞ্জুর করি আমাকে বলিলেন, আমার চাকরি বাঁচানো ফরজ, আপনি চলিয়া যান জেলখানায়। সবার চাকরি বাঁচানো শুধু ফরজই হয়। এই 16 বছর যে সমস্ত জাজরা অন্যায় করে জেল খাটিয়েছে, কিয়ামতের দিন একটা একটা জবাব দিতে হবে। ওরসে রিক্সা চালান না, ঠিক কিনা বলেন? বিবেক বিক্রি করে যা করেছো তোমরা, এটার জবাব একটা একটা করে আল্লাহর আদালতের জবাব দিতে হবে তোদের। কত মায়ের হক আদায় করতে দেশ নাই তোরা। স্ত্রী হক আদায় করতে না বাধা দিয়েছিস। স্ত্রী হক আছে না নাই? মার হক আছে না নাই? বিচার হবে আদালত আখিরাতে, ঠিক কিনা? পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি 85 বছরের এক বুড়া মানুষ আমার দেখে লম্বা সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন কেন? বলতেছে, হুজুর খুশি হব না, মাহফিলে যাই, অনেক দূর থেকে বসে বসে আপনার ওয়াজ শুনি, এত চেষ্টা করি মুসাফা করার চান্সই পাই না। এত সুন্দর করে আপনি আমার কাছে এসে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা তো আপনি জেলখানায় কেন? আপনি বুড়া বয়সে নাতিপুতি তুই জেলখানায় কেন? এখন মজা করে, মজার লোক তো উনি, মজার মানুষ, এরকম করে কথা বলো তো মজার মানুষ ছাড়া বলেন। তো উনি এখন বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? বলতেছে, আমার বিরুদ্ধে বোমার মামলা দিয়েছে, আমি নাকি আমার এই বুড়া হাতে নাকি বোমা মারছে। ওই যে উনিও বোমা, ওটা বোমার মামলা শিখে। সম্মানিত ভাইয়েরা, অনেক কিছু করেছে ওরা। আমরা তাদের জন্য এতটুকু বলি, তওবা করে ফিরে আসো। আমরা এত পাষাণ আপনাদের মতো না। তওবা করে ফিরে আসো। আমাদের কোনো ক্রোধ নেই, আমাদের কোনো প্রতিশোধের মানসিকতা নেই। তওবা করে ফিরে আসুন। নাশকতা, ষড়যন্ত্রের কোনো চিন্তা করবেন না। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন আপনারা।